19 এপ্রিলের মধ্যে না পারলেও এপ্রিল মাসেই পড়ে ফেললাম বুক ফার্মের বহু চর্চিত চিত্রদীপ চক্রবর্তীর লেখা খুনটা হবে 19 এপ্রিল। শিলিগুড়ি নিবাসী হাউসওয়াইফ রুমকি ধর, তার স্বামী দিবাকর ধর কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মচারী, কলকাতাতেই পোস্টিং। রাজু ও মাম্পি দুই ছোট ছেলেমেয়েকে নিয়ে আর 5 জনের মতোই সংসার রুমকির। অপরদিকে রয়েছেন শিলিগুড়ি থানার এসআই রাঘব ও তার স্ত্রী মৌসুমী। সদ্য হারিয়েছেন তাদের ছোট্ট মেয়ে তিতিরকে, যার জন্য মৌসুমী তার হাজবেন্ডকেই দায়ী করেন। ফলত দুজনের জীবন চলছে শুধু চলার জন্যে। এই দুটো পরিবারের জীবনপথ খানিকটা কাছাকাছি চলে আসে যখন হঠাৎ 19 এপ্রিল রাতে ঘটে যায় এক দুর্ঘটনা। রুমকি ধর খুন হন। খুন করে তার ছেলে রাজু এবং সগর্বে সে সেই খুনের দায় স্বীকার করে নেয়। জিজ্ঞেস করলে জানায় যে মা পাবজি খেলতে বারণ করেছিলেন, পড়াশোনা নিয়ে বকাবকি করতেন, তাই তার এই পরিণতি। এতটা পরে মনে হতেই পারে এটি একটি চাইল্ড ক্রাইম সাইকোলজি রিলেটেড বই, কিন্তু আদপে কি সেটা? 19 এপ্রিল ঘটে যাওয়া ঘটনাটি কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো সুপরিকল্পিত প্ল্যান? পারবেন কি দিবাকর ধর ছেলেকে বাঁচাতে? তিনি কি আদপেও চাইবেন তার ছেলে ছাড়া পাক? গল্পের প্লটটা বেশ টানটান। যখনই মনে হবে এই বুঝি কেসটা সলভ হয়ে এলো, ঠিক তখনই প্রতিপক্ষ পুলিশের সব লজিককে বুড়ো আঙুল দেখিয়ে এস্টাবলিশ করে নিজের অকাট্য স্ট্যান্ড। তবে আলটিমেটলি রাঘব পেয়ে যায় শক্তপোক্ত এভিডেন্স, যা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অব্যর্থ। কিন্তু মাম্পির মধ্যে নিজের ছোট্ট মেয়ে তিতিরকে দেখে পারবে কি রাঘব নিরপেক্ষ তদন্ত চালিয়ে যেতে, নাকি কম্প্রোমাইজ করে বসবে অপরাধীর সাথেই নিজেরই কোনো স্বার্থসিদ্ধির জন্য? গল্পটা খুবই গ্রিপিং, তবে শুধু এন্ডিংটা নিয়ে আমার লেখকের কাছে একটু কমপ্লেন আছে। আফটার অল ক্রাইম থ্রিলার, তাই শেষটায় অপরাধীর আলটিমেট পরিণতিটি উজ্জ্ব না রেখে স্পষ্ট বিবরণ থাকলেই আমার পার্সোনালি ভালো লাগতো। তাই আমি লেখককে 10-এ 8 দেব।